হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। দেখুন সকাল সকাল এখন বাজে 8টা, বেরিয়েছি পিকনিকে যাচ্ছি। দেখো সব গাড়ি 3-4টে সব লাইন দিয়ে এখান থেকে 20-25 কিলোমিটার দূরে যাচ্ছি পিকনিকে। এখন সব মাছ মাংস নেওয়া হচ্ছে। পুরো পিকনিকে গিয়ে ব্লগ থাকবে, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই যে এটা নতুন পুচকে, হাই করো তো আমার ইউটিউবে, হাই করো, বলো হাই। ও অনেকগুলো লাইক করে দেবে, হ্যাঁ না? আরে যে হাই করো। দেখো পিকনিকের জায়গা সেট হচ্ছে না। আমরা পিকনিকে একটা স্পট দেখে এসেছিলাম, সেই জায়গাটা এত ঠান্ডা। এখন কটা বাজে? 10টা বেজে গেছে, তাও দেখো ওয়েদার একদম কুয়াশা, এখনো কুয়াশা। দেখো পুরো গাড়িগুলো রেখে এখানটায় জায়গা ঠিক করছে। এক জায়গায় এখানে একটা ভেতরে পুকুর আছে আর মন্দির আছে সুন্দর, আর ওখানে যাচ্ছি দেখি জায়গা হচ্ছে কিনা। এত কনকনে ঠান্ডা, আমার ছেলের দেখো টুপি পরেও সেট হচ্ছে না, এত হাওয়া। আমি তো কোনো রকমে খুলে রেখেছি টুপিটা। কি সুন্দর, তবে জায়গাটা খুব সুন্দর, আম বাগান একদম। এখানে এই দেখো পাহাড়ি টাইপের জায়গা, এদিকে পাহাড়, এদিকে মন্দির। এই যে জায়গাটা এমনি সুন্দর। এই লোকেশনটা ঠিক হচ্ছে, দেখি কেমন হয়। লোকেশনটা বুঝতে পারছি না। এই যে একজন দাদা, এই জায়গাটা প্রথমে সিলেক্ট হচ্ছিল। দেখো এখানে পুকুর আছে, আর এই যে এখানেও পুকুর, কিন্তু সবার নাকি পছন্দ হচ্ছে না অতটা। কি ঠান্ডা, কি ঠান্ডা, লোকজন, কি কুয়াশা। দেখো এখন সকাল 10টা বাজে, 10টা জাস্ট 10টা বাজে, তাতে এই কুয়াশা। আবার সব ব্যাক করছি। এই জায়গাটা নাকি এখানটায় দূরে নাকি কোনো শ্মশান ঘাট দেখা যাচ্ছে। এ বাবা, এ বাবা, করে না, ওইরকম করে না। তুমি রাখো, ওটা ভারী অনেক। আর তুমি রেখে দাও, ঠাকুর রাগ করবে, ঠাকুর রাগ করবে, রেখে দাও। দেখো এটা, দেখো বজরংবলী নিয়ে সে বেচারা জুতো পরে ঠাকুরের কাছে যায় না, আর জয় বজরংবলী রেগে যাবে। সাইডে রেখে দাও, হাতের কাছে রেখে দাও, হাতের ধারে। ইয়ে বাবা, ওটাও তুমি ওখানে নিয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। ই বাবা, পড়ে যাবে ওটা, সাইড করে রেখে দাও। হ্যাঁ রেখে দাও, ওইভাবে রেখে দাও। ইয়ে ভগবান, আমাদের পিকনিক স্টার্ট হচ্ছে একদম। দেখো সবে কড়াই টড়াই এখনো স্টার্ট হয়নি, তবে এখন টিফিন খাওয়া হবে। টিফিন ব্রেকফাস্ট। এই যে চিকেন ম্যারিনেশন হয়ে রয়েছে আমাদের, আর এই যে ডিম সেদ্ধ, ডিম ছাড়ানো হচ্ছে, ডিম ছাড়ানো। আর এই যে জলের ডিসপেন্সার এই যে লেগে গেছে। এই যে এটাতে মনে হয় চা বা কিছু আছে। আর এই যে জায়গাটা সুন্দর, এই যে দেখো কি সুন্দর পাহাড়ি, আর এদিকে পুরো ফাঁকা, সুন্দর জায়গা। এখন 10:30 বাজে, অথচ কোনো রোদ নেই, কিছু নেই, পুরো কুয়াশা আর কুয়াশা। বাপরে কি ঠান্ডা, দেখো সব অবস্থা। এই যে খুব ঠান্ডা, সত্যি খুব ঠান্ডা। এত ঠান্ডা, তো 10টা 10:30 বাজে, এত ঠান্ডা। এই যে ডিম খাবো, ডিম। এই যে এই যে ডিম সেদ্ধ, গার্নিশ চলছে। এই যে গার্নিশ চলছে, গার্নিশ। এই যে একটা পুচকি এসে গেছে, পুচকা তুমি দুধ খেয়েছো? ওই বাবা, ওরে বাবা, ওরে বাবা, তুমি দুধ খেয়েছো? দুধ খেয়েছো? এই যে চা বসেছে, চা বসেছে, চায়ের জল বসেছে। এই যে চিকেন, চৌকো চিকেন, এটা ডাব্বায় করে ম্যারিনেশন করা হয়েছিল চিকেন পকোড়া, সেইটা ঢালা হয়েছে। দেখো ফ্রিজ থেকে পুরো এই অবস্থা, হেভি ব্যাপার। সবে চাটা খাওয়া হয়েছে, চা এখনো আছে, পেঁয়াজ কাটা হচ্ছে। এ পুচকা, দেখ। হ্যালো, না কেটে ধুচ্ছে না স্যার, ধুয়ে ছাড়িয়ে। এই যে ম্যারিনেশন, এই যে পেঁয়াজ কাটা হচ্ছে। আর ও বউর সাথে কথাও বলছে, খুব স্পেশাল, চুপি চুপি কথা বলছে, ওর বউ নেই বলে।
আর এই যে মাছ ভাজা, মাছ ভাজা, বাবা চিকেন ভাজা হবে, চিকেন পকোড়ার পুরো তেল গেজা হয়ে গেছে, ফেনা হয়ে গেছে। চিকেন পকোড়া আর এই যে কোল্ড ড্রিঙ্কস। এখানে মাংস ধোয়া হচ্ছে, মাংস ম্যারিনেট হচ্ছে। এই যে মাংস ম্যারিনেশন। ও বাবা, এই ছেলেটাকে দিয়ে কাজ করাচ্ছে বেচারা। এরপরে তো শুধু কাজই করতে হবে গো বিয়ে করার পরে। হ্যাঁ, একে এখন থেকে এত কাজ করাচ্ছে, দুদিন পরে কি কাজ করতে হবে রে? না না, মিষ্টি খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, শুধু মাংস খাবে, শুধু মাংস খাবে। হ্যাঁ, কতটা মাটন? 5 কেজি না 3 কেজি? 4 কেজি। এই যে মাটন ম্যারিনেশন চলছে। এই দই অনেকটা দেবে না, সব দই দেবে না। হ্যাঁ, জায়গাটা শুধু দেখুন কত সুন্দর। এখনো কুয়াশা, এখন তো 11টা বেজে গেছে, 11টা, হ্যাঁ 11টা 5, তাতেই এত কুয়াশার, এত সুন্দর, এখনো সাদা হয়ে রয়েছে। এই দেখ, ভীষণ সুন্দর জায়গাটা। এই যে ভীষণ সুন্দর, পুরো পাহাড় এই দিকটায়। এই যে পিকনিকের তোড়জোড় একদম চলছে। স্টার্টারে তো প্রথমে আমরা ডিম সেদ্ধ, কলা, কেক ফেক খেয়ে নিয়েছি। এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে, মাছ ভাজাও এখন খাওয়া হবে। আর এই যে ইনি আবার মোবাইল নিয়ে বসেছেন, তাই তো? মোবাইল। আর এই যে বাচ্চাদের ব্যাডমিন্টন, ব্যাট, সব খেলাধুলো চলছে, তার মধ্যে খাওয়াও চলছে। দেখো সব চিয়ার্স করো, সব দেখো কার কার গ্লাসে কি কি আছে। এটা স্প্রাইট, এটা স্প্রাইট, এটা মিরিন্ডা, পেপসি, থামস আপ সব আছে। এই চুপ করো, ভদকাটা বললো না। এই যে দেখো, আর এই দেখো মাছ ভাজা হচ্ছে, চিকেন পকোড়া হচ্ছে। এই যে এই যে মাছ ভাজা, চিকেন পকোড়া, এই যে চিকেন পকোড়া চলছে, খাওয়া সব। তার মধ্যে এই যে মাটন, চিকেন। এই যে এই যে ম্যাম, এই যে এই যে ওই দিকের মাংস রান্নার সব ছেলেদের সেইটা দেখাই। এই যে এই যে যারা ব্যাচেলার ছেলে পুরে তারা রান্না করছে এই যে মাংসটা। এই সভ্যতার বউ তো কোনো টেনশন নেই, তো ভীষণ ভালো রান্না করতে পারে। আমি আসলেই আমাদের উপরে আসবে তো সঙ্গে সঙ্গে ট্রেনিং দিয়ে দেবো যে সব সভ্যতাকে দিয়ে রান্না করাবে, ভালো রান্না করতে পারে। এই যে স্যার কি খাচ্ছেন? স্প্রাইট। এই যে কুকুর, এই যে কুকুর, এরাও খেতে চলে এসছে। আর এই যে তোমরা দেখি, এই এর নাম কি গো? এই তনুশ্রী এর নাম কি? তানি, ডুগু, ডুগু মোবাইল রেখে দাও, তোমরা খেলো তো, যাও তোমরা খেলো, যাও মোবাইল রেখে খেলো তো, খেলো তোমরা। এই যে ব্যাট বল ক্রিকেট খেলা হচ্ছে। আর এই পুচকেটা এর চাই বল, ওই দেখো এ শুধু ঢুকঢুক পড়ে। ওঠো 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 ওঠো, ডুগু সরে এসো, তাড়াতাড়ি সরে এসো। ওই যে আমার ছেলের ক্রিকেট এখানেও চলছে, ক্রিকেট, ব্যাট বল, ব্যাডমিন্টন সব আনা হয়েছে। এই বাবারে, এ ওর লাগবে। তুমি এসো, তুমি এদিকে এসো, তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো, এসো আমার সাথে এসো, এসো মার কাছে যাবো, মার কাছে যাবো, এসো এসো মার কাছে যাবো, এসো এসো এসো। না আঙ্কেল না, আঙ্কেল না, আঙ্কেল দেখো। অবস্থা দেখো, কম করে 20টা কুকুর, 20টা দেখো চারিদিক থেকে ছুটে আসছে। আমরা কিছু ভাত পড়ে গেছিল, ভাতের ফ্যান ঝাড়তে গিয়ে সেই ভাত দিয়ে এত কুকুর কি বলবো। দেখো শুধু, এরা তো পেলোই না। ওই দিকটায় কুকুরগুলো, ওই পাহাড়ের ওই দিকটায় বোঝা যাচ্ছে না যে কতগুলো কুকুর। দেখো শুধু কুকুর আর কুকুর। ওই দেখো ওই দিকটায় কত কুকুর। এই যে কিছু টিম ওইদিকে, কিছু টিম এইদিকে, শুধু এইসবই চলছে আমাদের পিকনিকের। এখন এখানে খালি চলছে, একটু রোদ উঠেছে বলে পাড়া ঠান্ডাটা একটু কম হয়েছে।
তো দেখুন বন্ধুরা, পিকনিক চলছে আর খুব এনজয় করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এতক্ষণ ধরে তো পুরো লাইভ দেখাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এটা তো ঝাড়খণ্ডে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। তাও আমরা তো খুব একটা লেডিসরা কাজ করিনি, প্রায় সব ছেলেরাই করেছে। তবু লাস্টে একটু যেগুলো হয়, মানে একটু চাটনি, তারপরে একটু ভাত টাতগুলো, এগুলো না দেখিয়ে দিলে এগুলো তো সবাই পারে না, তো সেই জন্য একটু করছিলাম। আর ফুল মস্তি। তবে একটু রোদ এই সময় 12টা-1টার দিকে একটু রোদ হালকা হালকা উঠেছে, না হলে কোনো রোদের কোনো মানে গল্পই নেই। আর দেখুন এখানে একটা পাহাড় আছে, যা ছোট্ট আর কি, কিন্তু সেখানে ওঠাটা একদম সোজা আর কি, খাড়া একদম। ওঠাটা যেন খুব কষ্টকর, মনে হচ্ছে যেন উঠবে কি করে বা এরকম একটা ব্যাপার। তাও আমার ছেলে আর ওই পুচকে একটা বাচ্চা আছে, সে তো সারাদিনই সেখানে উঠে বসে রয়েছে। আর আমিও চেষ্টা করছি যে উঠবো কি উঠবো না, কেননা যে কোনো সময় যদি উঠতে গিয়ে পড়ে যাই তাহলে গেল আজকে। আর ভীষণ সুন্দর জায়গা, মানে একদম চারিদিকে পাহাড়ি, মাঝখানে ফাঁকা, একদম পুরো গ্রাউন্ড, মানে কি বলবো, ভীষণ মানে ভাল লেগেছে। তবে খুব হাওয়া, ঠান্ডা হাওয়া। আর এমনিতেই এদিকে খুব ঠান্ডা আজকাল, রাত্রে তো প্রায় 8 ডিগ্রি 7 ডিগ্রি টেম্পারেচার। তো আমি এই জুতো পরে উঠেছি বলে ভয় পাচ্ছিলাম যে কি জানি উঠতে পারবো কি পারবো না। তো এইভাবে মোটামুটি তাও উঠে খানিকক্ষণ উপরে বসলাম। উপরের দিকে উঠতে একটু মনে হলো যে একটু রোদ রোদ লাগছে, একটু ভাল লাগছিল বেশ। এটা আমাদের একজন ম্যাম, তো উনিও ছিলেন। তো যাই হোক, পুরো ম্যাক্সিমামই সব বাঙালি টিম ছিলাম আমরা, বাঙালি পার্টি। এবার এইখানটায় গানের সাথে কি একটা নতুন গান হয়েছে না, অ্যানিমাল সিনেমার কি জামাই কুদু নাকি, সেটাতে খুব ডান্স চলছিল সবাই, কিন্তু গানটা শোনাতে পারলাম না, কেননা এই গানটা শোনালেই কি হচ্ছে, কপিরাইট হয়ে যাবে। সেই জন্য গানটা আর শোনাতে পারছি না। ব্যাস সব মস্তি এই সময় খাওয়ার আগে। এটাও আমাদের একটা স্যার, সব কোল্ড ড্রিঙ্কস, মানে 4-5 রকমের কোল্ড ড্রিঙ্কস ছিল, থামস আপ, স্প্রাইট, পেপসি, মিরিন্ডা, মানে সব রকম। আর দেখুন এখান থেকে ভিউটা এত সুন্দর, ওই যে পাহাড়ের উপর আমার ছেলে ওরা সব বসে রয়েছে, ভীষণ সুন্দর ভিউটা এখান থেকে। জাস্ট আমি গাড়ির এই দিক থেকে এই ভিউটা দেখাচ্ছি। এখানে পুরো গাড়ি, ওখানে পাহাড়, নিচে পিকনিক হচ্ছে। এই যে দেখুন আরও 2-3 জন গিয়ে পাহাড়ের উপর বসে রয়েছে। তো খুব এনজয়মেন্ট, খুব ভাল লাগছিল একদম। পিকনিকটা ভীষণ এনজয় করেছি। আর সত্যি কথা বলতে মানে এখানে ঝাড়খণ্ডে এই প্রথম আমরা পিকনিকে গেলাম, অনেক মানে ফার্স্ট টাইম আর কি, যে মানে কাছে, খুব দূরে নয়। আগেই বলেছি আমরা যেখানে থাকি সেখান থেকে 20-22 কিলোমিটার দূরে, তার থেকে বেশি নয়। তো যাই হোক, এইভাবে খুব এনজয়মেন্ট করলাম। তবে আমাদের প্রথমে আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল, তবে সেখানে সবার গাড়ি যাবে না বলে, সে রাস্তাটা নাকি খুব মানে খুব বাজে রাস্তা অ্যাকচুয়ালি, খুব আপ ডাউন। তো যেহেতু সবার নিজেদের প্রাইভেট কারে করে যাওয়ার ছিল, তো গাড়ি মানে না যাওয়ার চান্স বেশি, তাহলে বড় গাড়ি ভাড়া করতে হতো বলে গেলাম না। নাহলে সেটা ছিল সুন্দর ড্যাম, সেটা আরও নাকি সুন্দর জায়গা ছিল। তো সেটা পরে দেখা যাবে, যাব আবার। তো এবার দেখুন খাওয়া দাওয়ার পালা। আর এখানে কুকুর, আর মানে কুকুরের ছয় লাভ, কি কুকুর আগেই দেখালাম যে কুকুর সামান্য একটু ভাত পড়েছিল দিতে গিয়ে, যা কুকুর সে আর বলার মতো না। এবার সব খাওয়াতে খাওয়াতে একটা স্যার একটা প্রস্তাব দিল যে না, সবাই নাকি সবার বউকে খাইয়ে দেবে। তো সেই জন্যই দেখো এর বউকে খাওয়াতে এসছে। তারপরে আবার যখন ছেলেরা খেতে বসছে তাদেরকে আবার আমরা খাইয়েছি। তো এইভাবে সব মস্তি হচ্ছিল আর কি, নাচ গান খাওয়া দাওয়া একদম ফুল মস্তি। তো প্রথম থেকে আরেকবার বলে দিই কি কি খেয়েছিলাম। আজকে ছিল চিকেন পকোড়া, প্রথমেই ছিল, তারপরে ছিল মাছ ভাজা, তারপরে ছিল কি যেন এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস তো মাঝখানে ছিলই ওর সাথে সাথে। আর প্রথমে একদম ব্রেকফাস্টে ছিল মানে কেক, ডিম সেদ্ধ, এই সবগুলো, আর চিপস ফিপস এইসব। দেখো এ খাওয়াতে এসছে। আর স্যার বলছে কি না, ওইভাবে খাওয়ালে হবে না, তুমিও ওকে খাই দাও। আমি ও যখন খেতে বসবে তখন খাওয়াবো। তো এইসব চলছিল। আর লাস্টে ছিল আমাদের মাটন, চাটনি, পাঁপড়, এইগুলো। মাছের ঝোল, হ্যাঁ মাছের ঝোল ছিল। হওয়ার কথা ছিল ডাল, তো সবাই বললো আর ডাল করতে হবে না, কেননা মাছের ঝোল আর মাংস হলেই যথেষ্ট, আর চাটনি। লাস্টে এত আর কেউ খাওয়ার ইচ্ছা ছিল না। তো এবার প্রায় শেষের পথে আমাদের পিকনিক কমপ্লিট একদম। দেখো এবার কমপ্লিটের পথে, এবার মোটামুটি শেষ করবো, ব্যাস গ্রুপ ফটো তোলা হবে। আর এখানে বাসনপত্র মোটামুটি প্রায় ধোয়া হয়ে গেছে, এই যে ছেলেগুলো ধুয়েছে।
যার মধ্যে কিচ্ছু বলেনি, আমি কিছু করিনি, আমি করতে আসিনি অ্যাকচুয়ালি। আমি আজকে কিছু করব না, বাড়িতে লেডিসরা করি, এখানে কেন করব, তাই না? এই যে এখানে এই পিকনিক কমপ্লিট হবে, এবার গ্রুপ ফটো তোলা হবে, হওয়ার পরে পিকনিক কমপ্লিট হবে। দেখো সূর্য ডুবছে কিন্তু ঠান্ডা কমেনি, হালকা হাওয়া হচ্ছে, আর আজকে রোদ ওঠেনি সেইভাবে। দেখো এখন কটা বাজে? 4:15 বাজে, কিন্তু এখনই মনে হচ্ছে অন্ধকার হয়ে যাবে। এবার পিকনিক কমপ্লিট হবে, এবার আমরা বেরোবো। এই যে গ্রুপ ফটো, এবার চলে যাব। সূর্যটা দারুণ, দেখো রেনবো 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 দেখা যাচ্ছে। ব্লগটা দেখালাম বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। ভিউটা দেখুন কি সুন্দর। তো চলুন, টাটা, বাই বাই।